হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এবং আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো, যে অধ্যায়টা না থাকলে আসলে আমরা যে জ্যামিতিগুলো ক্লাস করেছি সেই জ্যামিতিগুলো আসলে ফুলফিল হয় না। বুঝতে পারছি, কারণ এইখানে এই অধ্যায়ের সাথে মিক্স করে আমাদের কি হয়, ওই জ্যামিতির অঙ্কগুলো চলে আসে। তাহলে অবশ্যই আমাকে এই অধ্যায়টা জানতে হবে। বুঝতে পারছি, দেখা যাচ্ছে যে গ নম্বরে এই অধ্যায়ের কোশ্চেন দিয়ে দিল, তাহলে তুমি বুঝতে পারতেছো না যে আসলে কোথা থেকে আসলো। জ্যামিতি তো দেখতে মনে হচ্ছে কিন্তু মিলছে না। তো আমরা এই অধ্যায়টা নিয়ে কথা বলবো, অধ্যায় 16 পরিমিতি, এবং এটা আমরা 3টা পর্বে ক্লাসগুলো করব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই অধ্যায়ে কি আছে? এই অধ্যায়ে আমাদের কিছু সূত্রাবলী আছে। আমরা তো ত্রিভুজ কি, চতুর্ভুজ কি, বৃত্ত কি, এইগুলো সম্পর্কে জানছি, যে কোনটাকে কি বলা হয়, কিভাবে হচ্ছে, প্রমাণ করেছি, তাই না? এখন আমার যদি ওই প্রমাণের জায়গায় মান দিয়ে দেওয়া হয়, তাহলে আমি কি করব? যদি আমাকে বলে যে এটার ক্ষেত্রফল নির্ণয় করো, সেটা আমি কিভাবে করব? এটা রিয়েল লাইফে কিভাবে কাজে লাগাবো? মনে করো যে আমার একটা জমি আছে যেটা 3 কোণা। 3 কোণা মানে কি? ওইটা একটা ত্রিভুজ, তাই না? তো ওইখানে আমি ওই জমির পরিমাপ কিভাবে মাপবো বা বের করব? বা মনে করো একটা কি আছে, আমার একটা মাঠ আছে, বা মনে করো যে আমার একটা কি বলে, একটা স্কোয়ার শেপের বা একটা ঘনবস্তু আছে। সেই ঘনবস্তুটা আমি কি করব? মাপ বের করব। তো সেটা আমি কিভাবে বের করব? এই সূত্রগুলোর মাধ্যমে। এখন দেখো, এখানে লেখা কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখব, যে আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, জানো? যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, বুঝলাম। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। এখন মনে করলাম যে আমার ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী মানে কি? যে একটা কোণ, একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে, একটা বাহু, একটা কি থাকবে, ভূমি থাকবে, আর একটা অতিভুজ ধরবো কিভাবে? থিটার সাপেক্ষে, মানে কোণ যদি দেওয়া থাকে কোণের সাপেক্ষে। মনে করো এমন একটা সমকোণী ত্রিভুজ যার কোণ দেওয়া নাই, দুইটা বাহু দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজের কি বলে, ক্ষেত্রফল কি হবে? সেম হাফ ইন্টু ভূমি কত ধরছি? এ, আর উচ্চতা বি। এখন আসতেছে একটু টেকনিক্যাল জিনিস, সেটা হচ্ছে মনে করো যে আমার এমন একটা সমকোণী ত্রিভুজ দেওয়া, এমন একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, যার একটা কোণ দেওয়া আছে। মনে করলাম এটা থিটা কোণ দেওয়া আছে আমার কাছে, ঠিক আছে। এখন আমি কি করলাম, ধরো এখানে লম্ব এঁকে নিলাম, ডি দিলাম, এটা ধরো সি এ বি। মনে করো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা মনে করো তাহলে কি এইচ ধরে নিলাম। হ্যাঁ, এখন দেখো নর্মালি আমার কি হয়, যদি থিটা দেওয়া থাকে তখন আমার কি চলে আসে বলো তো? সাধু ললিতা অমৃত কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল, মানে আমার সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা আসে, তাই না? এখন আমাকে বলো তো, এখানে আমার কি করতে হবে? এইটার ক্ষেত্রফলটা বের করতে হবে। বুঝতে পারছি। এখন আমি কি করব? প্রথমে যদি সাইন থিটা নেই, দেখো আমার ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, সাধু ললিতা অমৃত অতিভুজও দেওয়া আছে। তার মানে আমি কি করতে পারবো? আমি অতিভুজ দিয়েও করতে পারবো চাইলে, অথবা লম্ব দিয়েও করতে পারবো। এখন আমি ধরো সাইন থিটাই নিলাম, কারণ আমার কি এডি লাগবে। এডি লাগবে, সাথে কি লাগবে বলতো? এই বাহুটা, এই বাহুটা আমার দেওয়া নাই, সি এ বাহুটা দেওয়া নাই। এটাও লাগবে। তাহলে ধরো যদি আমি সাইন সি নেই, মানে এই থিটা কোণটা নেই, তখন কি হয়? সাধু ললিতা অমৃত। ললিতা কত? এডি বাই অমৃত মানে এসি। ঠিক আছে, বুঝতে পারছি এতটুকু। এখন এটাকে আমি কি লিখতে পারি আবার দেখো, সাইন সি সমান সমান এডির মান কত? এইচ। এসির মান কত বলো তো? এসির কোনো মান আছে? এসি দেখো, এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় বা সমকোণী ত্রিভুজ হয়, এই বাহুটা সমান হচ্ছে। তাহলে এখানে আমার কি হইতেছে বলতো? এখানে আমি এসি সমান বি লিখতে পারি। তাহলে আমার এখানে এইচ সমান কি আসতেছে? হাইট আসতেছে কি? বি সাইন সি। হ্যাঁ, এখন আমাকে বলো তো ত্রিভুজের সূত্র কি? ত্রিভুজের সূত্র মনে করো, এখন আমি পুরো সম্পূর্ণ ত্রিভুজটা নিব। ত্রিভুজ এ বি সিতে আমার কি আসতেছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? বিসি, তাই না? হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বি সি, ইন্টু উচ্চতা কত পাইছি? এই যে উচ্চতা বি সাইন সি। ঠিক আছে, তখন আমার এটার ক্ষেত্রফল কি আসতেছে? ক্ষেত্রফল আসতেছে হাফ ইন্টু
ভূমি, ভূমি মানে হচ্ছে এ, লিখতে পারি এ বি সাইন সি। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? এখন এটা তো আমার প্রমাণ গেল, পরীক্ষায় আমার প্রমাণ আসবে না। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি যে এই সূত্রটা কিভাবে আসতেছে। আমার এই অধ্যায়ের সবগুলো সূত্র একদম ঠাটা মুখস্থ রাখতে হবে, একদম, যাতে ধরার আগে আমি এটা পেরে যাই বা আমার চিত্রটা দেখার আগে আমি এটা পেরে যাই। ঠিক আছে, এরকম ভাবে মুখস্থ রাখতে হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে ত্রিভুজের ক্ষেত্রফল আমি পাইছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাও কি সেম না? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি আর হচ্ছে বাহু। এখানে কি হয়েছে, এখানে কাহিনীটা হয়েছে কি, যে আমার মনে করো এইটাতে কি দেওয়া থাকতে হবে, এটা কি দুইটা বাহু পাইছি না, এটা কি বলতো এ আর বি হচ্ছে দুইটা বাহু না? তাহলে আমার একটা ত্রিভুজের যদি দুইটি বাহু আর একটা কোণ থাকে, তাহলে হচ্ছে আমার কি হবে, এই সূত্রটা কাজে লাগবে। সেটা কি, যে হাফ ইন্টু দুইটা বাহুর দৈর্ঘ্য গুণন কি, গুণন সেই কোণটা, যেই সূক্ষ্ম কোণটা। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমার কিন্তু সূত্র একই থাকতেছে, ভূমি ইন্টু উচ্চতা। এটাতেও কি ছিল, দুইটা বাহু না? দেখো এ আর বি, এখানে এ আর বি হচ্ছে আমার দেওয়া আছে মনে করো। তো সেই ক্ষেত্রে আমার কি, যে ভূমি ইন্টু উচ্চতা, এখানে উচ্চতাটা হচ্ছে দ্বিতীয় বাহুটা বি, এটা পাইছি। কিন্তু যদি আমি নর্মাল একটা কি নেই, একটা কি বলে, এটা হচ্ছে একটা নর্মাল ত্রিভুজ নেই, ওইখানে তো আমার উচ্চতা ওইভাবে দেওয়া নাই। তখন আমি কি করব, এই সূত্রটা কাজে লাগাবো যদি আমার একটা থিটা দেওয়া থাকে। তাহলে জিনিসটা কিন্তু একই, দেখো হাফ ভূমি ইন্টু উচ্চতা, এখানে হাফ সমান দুইটা বাহু ইন্টু সেই কোণটা। যদি আমার একটা থিটা দেওয়া থাকে, শুধুমাত্র এই বাহু দুইটার সাথে আমার কি ওই কোণটা গুণ করে দিতে হবে। এতটুকুই শুধু পার্থক্য। মনে থাকবে এই সূত্রগুলা, এগুলা খুব ভালোভাবে মনে রাখবা। এখন এরপরে কি আসে দেখো, এইটা যেটা আমরা একটু আগে করলাম, যে দুইটা বাহু আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এখন তাহলে পরে দেখি যে তিনটা বাহু যদি আমার দেওয়া থাকে তাহলে কি হবে। দেখো এখন মনে করো যে আমার একটা ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, মনে করো আমার একটা ত্রিভুজ দেওয়া আছে। আমরা কি আঁকছিলাম বলতো, ত্রিভুজের ধরলাম এ বি সি, উল্টা ধরছি না, মনে করো যে একটু বড় করে আঁকি। আমার একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে এ বাহু, সরি এ, এটা বি বিন্দু, এটা সি বিন্দু দিলাম। মনে করো যে এটা ডি বিন্দুতে বিভক্ত হয়। এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, হ্যাঁ, এই বাহুটার হচ্ছে বি, আর এই বাহুটা হচ্ছে সি। এখন তাহলে বলো তো যে আমার এটা কত আর এটা কত? আছে আমার কাছে মান নাই, কিন্তু আমি যদি এটাকে এক্স ধরি, এটা যদি ধরি এক্স মাইনাস এ, না না, এটা কি ধরতে হবে আমাকে, এটা ধরি হচ্ছে এটা এক্স মাইনাস এ হবে না, এটা সম্পূর্ণ এ থেকে এক্স বাদ দাও, তাহলে এ মাইনাস এক্স। মিলছে? মিলছে। আরেকটা কি মিসিং বলো তো, হাইট, এইচ ধরলাম। এখন মনে করো যে এই তিনটা বাহু থেকে আমাকে কি করতে হবে, একটা সূত্র আসবে। আমি সেই সূত্রটা দেখব যে কি সূত্র আসে। হ্যাঁ, মনে করো যে কি কি ধরছি আমি, এখানে লিখি, সিরিয়ালি লিখি, যদি লিখি সিরিয়ালি, সেটা হচ্ছে বিসি, বিসি সমান হচ্ছে এ, এ বি সমান সমান সি, এ সি সমান সমান বি। ওকে, ভালো কথা। এখন এর যদি পরিসীমা করি আমি, পরিসীমা, পরিসীমা জিনিসটা কি, মানে আমার চারদিকে কতটুকু আছে। মনে করো যে আমার আমার এই হাতটা, এটা কতটুকু আছে, আমি এটার একটা লেন্থ কি মাপবো। এখন মনে করো যদি আমি এইরকম করে একটা ট্রায়াঙ্গেল করি, ট্রায়াঙ্গেল হলে কি আমার পরিসীমা মানে চারদিকের দৈর্ঘ্যটা মাপতে হবে। এটা যদি আমার হচ্ছে আছে কত 1 ফুট, এটা যদি 1 ফুট হয় বা 12 ইঞ্চি, তাহলে এটা আমার কতটুকু হবে 24 ইঞ্চি। নিচে আরেকটা আসবে, ওইটা ধরো 12 ইঞ্চি, তাহলে কত হইতেছে আমার, আমার 36 ইঞ্চি হইতেছে। তাহলে আমি হচ্ছে চারদিকের যে দৈর্ঘ্যটা, এটা যদি মাপি, এটা হচ্ছে আমার পরিসীমা। ঠিক আছে, এখন পরিসীমা যদি আমি ধরতে যাই, পরিসীমা কত হয় বলতো, আমার তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি হয় না, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, পরিসীমাকে কি দিয়ে প্রকাশ করে জানো? পরিসীমাকে প্রকাশ করে হচ্ছে
2s। ঠিক আছে, এখন দেখো আমি দেখি যে কি এডি লম্ব কার উপরে আছে, বিসি এর উপরে আছে। তাহলে এডি লম্ব কার উপরে আছে, বিসি এর উপরে আছে। এডি লম্ব বিসি যদি এটা হয় তাহলে এখানে দেখো তো সমকোণী ত্রিভুজ হয়েছে না, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? দুইটা সমকোণী ত্রিভুজ পাইছি। তাহলে প্রথমে যদি আমি দেখি যে প্রথমে যদি আমি এই সমকোণীটা নেই তখন কি হয় দেখো, যদি আমার এটা হয় তাহলে কি পাই, এ বি স্কোয়ার, তাই না? এই ত্রিভুজ এ বি ডি তে যদি নেই তাহলে কি হয়, এ বি স্কোয়ার ইকুয়াল টু কত, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার এ ডি স্কোয়ার পাইছি। এখন বলো তো তাহলে আমার এডি এর মান কত হয়, এডি সমান কত হয়, এডি যদি এই পাশে নিয়ে আসি তাহলে তোমার হচ্ছে এখানে কত হবে, এ বি স্কোয়ার মাইনাস কত বিডি স্কোয়ার। বুঝছি। হলে আরেকটা যদি আমি ধরি যে এই ত্রিভুজটা, হ্যাঁ এই ত্রিভুজটা যদি ধরি তখন কি হয় বলো তো, এইটাতে ত্রিভুজ এ ডি সি মনে করো এটাতে যদি ধরি তখন হয় কি, এডি স্কোয়ার সমান কি আসবে, এডি স্কোয়ার সমান সেম, তাই না? এটার এটা সেম আসবে এ বি, তাহলে আসবে এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার, তাহলে সিডি স্কোয়ার। বুঝছি এই দুইটা, এটা সমকোণী ত্রিভুজের সূত্র যেটা আছে আমার সেটাকে কাজে লাগে, পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, এখন জাস্ট আমাকে কি করতে হবে জানো, জাস্ট মান বসাইতে হবে, যে কোনো একটাতে আমি মান বসাই। মনে করো যে আমি মান বসাইলাম যে কোনো একটাতে, তাহলে আমার হচ্ছে কি আসতেছে, ধরলাম যে আমি এইটাতে প্রথমটাতেই মান বসাই, যে তাহলে আমার কি আসে, এডি স্কোয়ার সমান সমান কি আসে, সি স্কোয়ার, এ বি স্কোয়ার মানে কি সি স্কোয়ার, বিডি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এখন এই দুইটা কি সমান না, এইটা আর এটা সমান, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান পাইছি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, এই এডি স্কোয়ার সমান এডি স্কোয়ার যদি হয় মানে এইটা এডি স্কোয়ার হচ্ছে কি আমার একটা সাধারণ বাহু, তাই না? তাহলে এডি স্কোয়ার আর এই এডি স্কোয়ার কি সমান লিখতে পারি না আমি, এই এডি স্কোয়ার সমান লিখতে পারি না? তাহলে এই দুইটা যদি এডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার হয় তাহলে এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার হয় সমান সমান কি এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, মান বসায় পাই। এখন দেখো এখানে যদি আমি লিখি তাহলে এ বি স্কোয়ার সমান কি সি স্কোয়ার মাইনাস বিডি মানে কি এক্স স্কোয়ার, এরপরে কি আসে এসি স্কোয়ার মানে কি এসি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস কত বলো তো সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার মানে কি এ মাইনাস এক্স কি হোল স্কোয়ার। বুঝছি। এখন এখানে দেখো আমার সব করার, এখানে আমার হচ্ছে ক্যালকুলেশন করার পরে কি থাকে, এখানে আমি একটু করে নিই। দেখো এখানে আমার যদি ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে হয় কি, মনে করো সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, হ্যাঁ তাহলে এখানে থাকে কত বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এটা কি সূত্র বসে না এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার, এটা পাই, পাই কিনা বলো, পাই। এখন এখানে আমার এক্স স্কোয়ার কাটা চলে যায় বিয়োগ করে বা যোগ করে, যেটাই করো বিয়োগ যোগ করে, তারপরে এখানে আসতেছে থাকে কি আমার থাকে হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax, তাই না? এখন এক্সটা কি এক্সট্রা না, তাছাড়া এ বি সি তিনটাই হচ্ছে আমার কি বাহুর মান, তাই না? এক্স এর মানটা আমার বের করতে হবে, এই মানটা। তাহলে এখানে আমি কি করতে পারি দেখো, এটা যদি আনি তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 2ax। এখন দেখো তাহলে এক্স এর মান কত পাই আমি, এক্স এর মান পাই হচ্ছে এক্স এর মান পাই হচ্ছে কত বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার সি ডি এ সি বি স্কোয়ার
2ax, তাহলে 2ax সমান হচ্ছে আমার আসে বি স্কোয়ার মাইনাস, তাহলে সি স্কোয়ার, এখানে 2ax যদি রাখি তাহলে এটা আসে। তাহলে আমার এখান থেকে আমরা পাইতেছি কি, অর্থাৎ এক্স সমান পাইতেছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2a। বুঝছি? এইটা পাচ্ছি আমরা, এইটা পাচ্ছি। এখন এখানে একটু দেখি, এখানে একটু মুছি পরিসীমা, এটা মুসলাম। এখন দেখো, এখন যদি আমি এটা করি তাহলে এখানে এখন আমার এডি স্কোয়ার সমান কি পাইছিলাম, সমান এক্স এর মান লাগবে আমার, তাই না? এক্স এর মান বসাইতে হবে, তাহলে আমি কোনটা নিব? এইটা নিই, এক্স এর মান সুবিধা আছে। এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবি স্কোয়ার মানে কি? সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। বিডি স্কোয়ার হইলে কি হয় বলো তো? বিডি স্কোয়ার হইলে এক্স স্কোয়ার। এক্স এর মান কত এটা? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2a। এটা হচ্ছে স্কোয়ার আসবে, ঠিক আছে? এখন দেখো, এটা হচ্ছে লসাগু গসাগু করতে হবে, স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে আমার আসে এটা কি এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত? সি। এ কত? এ হচ্ছে সি। এ মাইনাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পাইছি? এটা পাইছি, হ্যাঁ। এখন দেখো তো এখানে কি করা যায়। এখানে আমার, এটা আমি মুছে দেই। এখানে আমার কি আসে, এখানে দেখো, যদি এখন আমি এইটা গুণ করি বা লসাগু করি, আগে দেখো 2a, তাহলে 2ac প্লাস কি আসে এখানে আমার 2a স্কোয়ার, কি বলে এইটাতে হচ্ছে আমার, যদি আমি একটা কাজ করি সেটা হচ্ছে এটা আমার 2ac সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি আসে? সি স্কোয়ার আসে, তাই না? সেমভাবে এখানে কি আসে? 2a যদি নেই লসাগু, তাহলে 2ac মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আসে না? এটা আসে। এখন এখান থেকে এটা আমার কি হয় দেখো তো, এটা আমার কি আসে দেখো, এখানে সূত্রে পড়ে আমার কি সূত্র, এ এসি আছে, তাই না? এসি, তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা। আরেকটা কি হয়, আরেকটা হয় কি দেখো, এসি, তাই না? এ সি স্কোয়ার। তাইলে আমি যদি মাইনাস নেই তাহলে আমার কি আসে? তাহলে বি স্কোয়ার মাইনাস কি বলতো, এ প্লাস সি হোল স্কোয়ার। এটা আসে না? আসে। তাহলে এইখান থেকে হচ্ছে আমার কি বলতো, এই দুটো যদি গুণ করি, এখানে 4a আসে, গুণ করলে নিচে নিচে আর উপরে উপরে গুণ হবে, উপরে উপরে গুণ হইলে এখানে আমার কি আসে বলতো, এখানে এইটাতে কি আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমার কি আসে? এ প্লাস বি, দেখো এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা। আর এখানে আসে হচ্ছে আমার বি, মানে এ প্লাস বি প্লাস সি, আর একটা আসে হচ্ছে এ, এ হচ্ছে এখানে বি, এ মাইনাস বি মাইনাস সি, বি মাইনাস সি। এখন দেখো এখানে সবগুলা হচ্ছে গুণ টুন করে আমার কি আসে জানো? এখানে আসে হচ্ছে 4a স্কোয়ার 4s, যদি আমি নেই, ওই যে আমার মনে আছে এ প্লাস বি প্লাস সি কি ছিল, তিনটা বাহুর পরিসীমা কি ছিল? পরিসীমা ছিল এ প্লাস বি প্লাস সি, তাই না? এটা হচ্ছে কি 2s। তাহলে এটা যদি হয় তাহলে আমি দেখো তো এখানে কি বসাইতে পারি,
এখানে আমি বসাইতে পারি না যে 4a, ও এখানে একটা স্কোয়ার হবে, স্কোয়ার, তাহলে এখানে আমি এটা সমান কি 2s, এটাও কি 2s ইন্টু 2s, তারপরে কি ইন্টু 2s, হ্যাঁ, তারপরে কি আসে আমার বলো তো, এইটাতে আবার একটু ঝামেলা হয় তাই না? তাহলে এখান থেকে যদি আমার এটা আসে তখন আমি কি করতে পারি জানো, তখন আমি যদি এটা আসে তখন আমি এই 4s কি গুণ করতে কমন নিতে পারি, তাহলে 4a স্কোয়ার সমান সমান কি আসে 4s ইন্টু a, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এইটা আসে। এখন একটা জিনিস দেখো যে আমার যখন এটা আসতেছে তখন আমি কি করব, তখন এটা ফোরে ফোরে কাটা যাবে তাই না? ফোরে ফোরে কাটা গেলে তোমার হচ্ছে থাকবে কি, যদি রুট করি 2/a তোমার আসতেছে হচ্ছে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন একটা চিন্তা করো আমার এখানে কি আসলো এতক্ষণ পরে, সেটা হচ্ছে এখন এর মান কত, এর মান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই না? তাহলে এখানে হাফ যদি আমি নিই তাহলে এখানে হচ্ছে আমার কি আসে এ বি আসে, কাটাকাটি করে আমার কি থাকতেছে লাস্টে, লাস্টে আমার থাকতেছে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। বুঝছো অনেক একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু এইটা হচ্ছে আমার কি আসে, এটা হচ্ছে আমার যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমার হচ্ছে বাহু দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র আমার লাস্টে কি দাঁড়াইলো দেখো তো, সূত্র আমার লাস্টে দাঁড়াইছে হচ্ছে এইটা কি রুট ওভার তিনটা বাহু থাকলে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এগুলো হচ্ছে বাহু, হ্যাঁ, আর এই এস হচ্ছে কি পরিসীমা হচ্ছে 2s তাই না, পরিসীমা হচ্ছে 2s, আর অর্ধ পরিসীমা কি 2 দিয়ে ভাগ করলে s, বুঝছো? তাহলে এটা হচ্ছে অর্ধ পরিসীমার মান, তাহলে এইটা হচ্ছে আমার দরকার হবে। তাহলে এই সূত্রগুলো মনে রাখো, এগুলো প্রমাণ করতে হবে না যে এত এত কঠিন কেন, এত লেন্দি কেন, তোমার এগুলো প্রমাণ করতে হবে না, জাস্ট আমি তোমাকে দেখাইলাম যে কিভাবে কোনটা থেকে এটা আসছে। এখন দেখো এটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আমরা কেমন জানি, সমবাহু ত্রিভুজটা হচ্ছে একটা ত্রিভুজের কি হবে বলতো, তিনটা বাহু সমান হবে। যদি একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাহলে এখানে আমার কি আসে বলতো, তাহলে একটা বাহু এটা 3, এটা এ, এটা এ, এটাও এ, এটা কি হবে a/2। যদি আমরা সেম ভাবে ওই যে সমকোণী ত্রিভুজ ধরে ওই সূত্রগুলো ফালাই তখন আমার কি আসে জানো, যে এইটার আমার যে ক্ষেত্রফলটা দেখো, ত্রিভুজ এ এ ক্ষেত্রফলে হচ্ছে তোমার, তাহলে এ ডি স্কোয়ার সমান কি আসবে বলো তো, এ ডি স্কোয়ার সমান আসবে কি এ স্কোয়ার মাইনাস কত বলতো a/2 স্কোয়ার, এটা আসে না? তাহলে এখানে আমি কি পাই a স্কোয়ার, এখানে কি পাই 4/a স্কোয়ার, কি থাকে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, কি থাকে 3a স্কোয়ার বাই 4। তাহলে এইটা হচ্ছে আমি পাইতেছি, এটাকে যদি আরেকটু আমি যদি আমি এখন সূত্রে বসাই, মানে কি আমার এবিসি আর সূত্রে, তাহলে ত্রিভুজ এবিসি সমান কি পাই বলতো, হাফ ইন্টু কি ভূমি, ভূমি কত এ, উচ্চতা কত √3, সরি উচ্চতা কত, উচ্চতা হচ্ছে আমার উচ্চতা কত আসতেছে এডি স্কোয়ার পাইছে এটা না, তাহলে 3a স্কোয়ার, ও এখানে এডি স্কোয়ার, একটা জিনিস দেখো
এটা বসানোর আগে একটা জিনিস দেখো যে আমার এখানে একটা জিনিস দেখো, আমার AD স্কোয়ার, তাই না? AD সমান তাহলে কি? AD সমান √3 স্কোয়ার বাই 4। তাহলে এটা কত আসে? √3a, আর এখানে আসে 2, তাই না? এটা হচ্ছে আমার কি, এই লম্বটার। হ্যাঁ, এখন যদি আমি সূত্রে বসাই, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি কত? a, ভূমি ইন্টু উচ্চতা √3/a/2। তাহলে এখানে কত আসে দেখো, সূত্রে আসে আমার হচ্ছে তাহলে আমার ভূমি আসতেছে √3 স্কোয়ার বাই 4। বুঝতে পারছি? এই দুইটা সূত্রই কিন্তু আমার কাজে লাগবে। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। বুঝতে পারছি? এটা হচ্ছে কি লম্ব নির্ণয়, আর এটা হচ্ছে কি একটা সমবাহু ত্রিভুজ যদি হয় সেই ক্ষেত্রে আমার এটা কাজে লাগবে, √3/4a স্কোয়ার। ঠিক আছে, গেল। এখন আসতেছে আমার কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যার দুইটা বাহু সমান, কোণগুলো সমকোণ সমান, আর এটা, তাই না? তাহলে এখানে যদি আমি ধরি আবার সেম ভাবে, আমি আর এটা ওইভাবে প্রমাণ করতেছি না, যেহেতু আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, আর এটা ধরে নিলাম যে কি b, তাই না? যদি হয় তখন কি হয় জানো, আবার সেম ওই AD স্কোয়ার সমান সমান কি আসে, AD স্কোয়ার সমান সমান এটা কি b/2 হাফ, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। ঠিক আছে, তাহলে আমার সেম ভাবে ওই সূত্রগুলা ফালায় হচ্ছে লাস্টে আমার সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার কি b/4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা হচ্ছে আমার কি জানো? এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই। আর আরেকটা আমরা এটার আগে পাই, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই লম্ব নির্ণয় সূত্র পাই। সেটা হচ্ছে, এটা সূত্র না, তবে হচ্ছে যে প্রমাণ করার সময় ওইটা আমরা পাই, তো ওইটা অনেক সময় হচ্ছে চলে আসে। ম্যান্ডেটরি না, ভয় পাওয়ার কিছু নাই, তবে ওইটা অনেক সময় চলে আসে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার পাই, তার মানে এই সূত্রটা মাঝে মাঝে লাগে। একটা হচ্ছে কি √4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2, এটা হচ্ছে লম্ব, আর যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে b ইন্টু এইটা বাই আবার নিচে একটা 2 গুণ, তাহলে b/4 √4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই সূত্রগুলো আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা একটা অঙ্ক দেখি। একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এখন এখানে দেখো আমার কি বলছে, সমবাহু ত্রিভুজ বলছে, তার মানে 1 মিটার বাড়ালে, সমবাহু মানে কি তিনটা বাহু সমান, তাহলে আমার ত্রিভুজটা হবে কিরকম দেখতে? এইরকম দেখতে। হ্যাঁ, ধরলাম। এখন দেখো 1 মিটার বাড়ানো হয়েছে, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার করে, এইদিকে, এই দূরত্বটা হচ্ছে 1 মিটার। হ্যাঁ, এটা যদি a হয়, এটা a হয়, এটা a হয়, এটা কি হবে বলো তো? a+1 না? বাহুর দূরত্ব যেহেতু 1 মিটার করে বাড়ছে, a+1। বুঝতে পারছি? a+1 আসতেছে। ঠিক আছে, তাহলে এখন বলছে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, তাহলে বাড়ে, তার মানে এতটুকু হচ্ছে আমার কি আসতেছে, বাড়ার পরের ক্ষেত্রফল আসবে এটার। ওটা থেকে যদি আমি এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে কি এই অংশটুকু পাবো না? অনেকটা সেটের অঙ্কের মতো। তাহলে দেখো এখানে আমার বাহু হচ্ছে কি আছে, ধরলাম a। ঠিক আছে, বাড়ানোর পরে 1 মিটার বাড়ানোর পর কি পাইছি? বাহুর দৈর্ঘ্য a+1। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? কি পড়ছিলাম বলতো? √3/4a স্কোয়ার। এটাই তো সূত্র, তাই না? তাহলে এখানে আমার কি আসে বলো? তাহলে এখানে আসে আমার, এটা তো a স্কোয়ার, কোনো মান নাই। ঠিক আছে, মানটা আমাকে বের করতে হবে আসলে। তাহলে এখন বাড়ানোর পরে কি আসবে? √3/4a স্কোয়ার সমান কি আসবে? a স্কোয়ার a+1 হোল স্কোয়ার। এখন কি বলছে? এটা থেকে এটা বাদ দিলে আমার কি হয়? এটা বেড়ে যায়। তাহলে আমার কোনটা বড়? এইটা। তাহলে √3/4a+1 হোল স্কোয়ার মাইনাস √3/4a স্কোয়ার সমান সমান কত? 3√3। বুঝছি জিনিসটা? যদি হয় তাহলে এখন এখানে কি হয় বলতো? এখানে আমি কি করব, এটা
গুণ ভাগ যোগ করলে আমার আসে হচ্ছে a প্লাস 1 হোল স্কোয়ার √3/4 কমন নিয়ে যদি আমি নেই তাহলে হচ্ছে এটা আসে মাইনাস a স্কোয়ার আসে। থাকলে এই √3/4 ওই পাশে চলে গেলে উপরের সাথে কি হবে 4 গুণ হবে আর 4√3 আর নিচে √3 কাটা, তাহলে কত থাকতেছে 12। বুঝতে পারছি? একটু শর্টকাট করছি। এখন দেখো তো আমি এটাতে কি করতে পারি, এটাতে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলে আমার কি আসে করি দেখো, a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কোয়ার মানে 12। এখন কত আসে দেখো তো, এটা কাটা গেলে 2a প্লাস 1, হ্যাঁ, তাহলে এখানে দেখো 2a প্লাস 1 সমান সমান 12। তাহলে এখানে কত আসে, a সমান কত বলতো, ওই পাশে গেলে 13/2 সমান সমান কত আসে 13, সরি মাইনাস হবে 12 থেকে একবার দিলে 11/2 সমান সমান কত 11/2 সমান সমান 5.5। পাইছি আমার বাহুর দৈর্ঘ্য। দেখো এই অধ্যায়ের অঙ্কগুলো না একটু সহজ হয় কিভাবে জানো, যদি তোমার সূত্রগুলো মুখস্থ থাকে, কারণ মান অলরেডি দেওয়া থাকবে, তোমাকে জাস্ট কি করতে হবে সূত্রগুলো বসায়ে কি করতে হবে মান বের করতে হবে, হয়তো বা 2টা মান দেওয়া থাকবে আর একটা বের করতে হবে, এরকম করে তোমার হচ্ছে যে কোনো একটা মান বাদ দিয়ে বাকিগুলো সব দেওয়া থাকবে। বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করে নিতে পারবো। এখন দেখো কি বলছে দ্বিতীয় প্রশ্নে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। ওকে, ভালো। এখন দেখো একটা নির্দিষ্ট রাস্তা, মনে করো যে এটা একটা রাস্তার পয়েন্ট, এখান থেকে কি হয়েছে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে, একটা রাস্তা এদিকে আসছে 120 মিটার কোণ, তার মানে 90 ডিগ্রি থেকে বড় 120 মিটার কোণ করে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার এবং ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো, মানে একজন গেছে এই দিকে, একজন গেছে ওই দিকে। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব, এখন 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব মানে একজন এদিকে গেছে একজন এদিকে গেছে। এখন আমাকে বের করতে হবে কি জানো, এই জিনিসটা। এখানে সমস্যা কি হয়েছে জানো, এখানে সমস্যাটা হচ্ছে ঘন্টা দিয়ে দিছে, তো এই ঘন্টা দেওয়াতে আমাদের একটু কনফিউশন চলে আসছে যে 10 কিলোমিটার যাচ্ছে আবার 8 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে, 5 ঘন্টা পরে আবার এদের মিলনস্থল কত হবে, সরাসরি দূরত্ব কত হবে, এইটাই হচ্ছে আমাদের সমস্যা। এখন আমরা একটা লম্ব এঁকে নিই, অঙ্কনের সময় একটা লম্ব এঁকে নিব। মনে করো যে কি বলে, এটার নাম দিলাম হচ্ছে ডি এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বলো তো এইটা কত ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি, তাই না? আমরা কিন্তু জানি কিভাবে একটা সরল কোণের অর্ধেক হচ্ছে কি আছে 120 ডিগ্রি আছে, আরেকটা কি হবে, আরেকটা হবে 60 ডিগ্রি। এখন এখানে আরো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, কি দেখো ঘন্টায় হচ্ছে 10 কিলোমিটার এবং ঘন্টায় 8 কিলোমিটার বিপরীত বেগে গেলে 5 ঘন্টা পরে তাদের দূরত্ব, তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব আসছে কি 5 ঘন্টায় সে এতটুকু আসছে, আবার সেও কি এখান থেকে এতটুকু কি 5 ঘন্টায় গেছে। তাহলে আমাদের ফিজিক্সের একটা সূত্র আছে যে দূরত্ব সমান কি, দূরত্ব সমান হচ্ছে সময় ইন্টু কত, তোমার হচ্ছে কি আসবে সময় ইন্টু আর একটা হচ্ছে তোমার কিলোমিটারের যেটা মানটা আছে সেটা আসবে। তাহলে এখানে কি আসতেছে সময়, ওখানে একজনের কি ঘন্টায় কি 5 কিলোমিটার 10 কিলোমিটার গেছে, মানে এখানে একটা বেগ আসতেছে, ঠিক আছে, ঘন্টায় 10 কিলোমিটার, বেগ হচ্ছে সময় ইন্টু বেগ সমান হচ্ছে 10 কিলোমিটার ইন্টু একজন গেছে কত 5 ঘন্টা 10 কিলোমিটার, তাহলে হচ্ছে 50। আরেকজনের কি হবে বলো তো, আরেকজন 8 ইন্টু 5 সমান সমান 5 8 40, তার মানে একজন হচ্ছে 50 কিলোমিটার গেছে, একজন হচ্ছে কতটুকু গেছে ঘন্টায়। দেখো কেন বলতেছি 1 ঘন্টায় হচ্ছে সে 10 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় কয় কিলোমিটার গেছে, ঐকিক নিয়মেও করতে পারো, অথবা ফিজিক্সের সূত্র যদি তুমি ধরো যে দূরত্ব ইকুয়াল টু সময় ইন্টু বেগ, তাহলে ঘন্টায় 10, তাহলে 5 ঘন্টা পর 50, আর এখানে ঘন্টায় গেছে 8 কিলোমিটার বেগে, তাহলে তার 5 ঘন্টা পরে কত আসতেছে 5 ইন্টু 8, 5 8
40, ঠিক আছে। তাহলে একজনের এই দূরত্ব হচ্ছে কত হবে 50, আরেকজনের হবে কত, এই দূরত্বটা হবে 40, এইটা। বুঝতে পারছি, আমাদের বের করতে হবে কি এইটা। ওকে, তাহলে আমরা একটু দেখি কি কি আছে, এখন দেখি একটু ভালো করে। দেখলাম যে এটা আছে, এখন আমি কি করব, অঙ্কে যাব। দেখো এখন এইখানে আমার কি হইল, যে যদি আমি কোণ কি ধরি, CAD, এই কোণটা ধরি, এই কোণটা ধরি, তাহলে আমার আছে কি কি বলতো, আছে হচ্ছে আমার কি আছে হচ্ছে আমার কত, এটা 60 ডিগ্রি পাইছি আমি, এই কোণটা আমি 60 ডিগ্রি পাইছি। 60 ডিগ্রি পাইলে এখন আমার বলতো CD আর হচ্ছে AC সাইন থিটা যদি ধরি আমি, সাধু ললিতা অমৃত, তাহলে আসতেছে আমার কি কি পাচ্ছি, ললিতা অমৃত ধরলে এখান থেকে আমি আমার হচ্ছে CD এর দূরত্ব পাচ্ছি, তাই না, এই দূরত্বটা পাচ্ছি। এই দূরত্বটা পাইলে আমার কি সুবিধা হয়ে যাবে। এখন দেখো তাহলে আমি এই কেন নিচ্ছি এটা, আমার এই সমকোণী, এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু দেখো তো আমি যদি এই কোণটা আমার দেওয়া আছে, কিন্তু এইটা কি আমার কোনো সমকোণী ত্রিভুজ করছে, করে নাই। আমার এটা কি, যদি আমি লম্ব নেই, যদি এই মানটা বের করি, তাহলে কি হবে বলতো, এই BC হচ্ছে কি এটার অতিভুজ এই সমকোণী ত্রিভুজের। তাহলে আমি যদি এই লম্বটা বের করতে পারি, তাহলে আমার কি আসতেছে বলতো, এই অতিভুজটা আমি বের করতে পারবো। বুঝতে পারছি, তাহলে লম্ব আর এখানে আমার এই ত্রিভুজের আবার অতিভুজ দেওয়া আছে, পাইছি আমি 40 মিটার, 40 কিলোমিটার বেগে গেছে। তাহলে এখানে আমার এটা কত পাচ্ছি আমি, অতিভুজ আর লম্ব দেওয়া আছে, তাহলে সাধু ললিতা অমৃত। তাহলে আমি সাইন কত ডিগ্রি নিব, 60 ডিগ্রি যদি নেই এই কোণটার সাপেক্ষে, তাহলে সাধু ললিতা কত আমার, ললিতা হচ্ছে আমার CD, অমৃত কত 40। হ্যাঁ, তাহলে আমার CD সমান কত পাইতেছি, CD সমান পাচ্ছি হচ্ছে, CD সমান পাচ্ছি হচ্ছে এই দুটার গুণফল, তাই না। তাহলে আমার সাইন 60 মান কত, সাইন 60 ইন্টু 40 সমান কত আসতেছে, সাইন 60 ইন্টু 40 30, আমার মান আসতেছে 34.64। বুঝছি, এটা আসতেছে আমার কত 34.64, এটা আমি পাইছি। এখন দেখো, এখন আমার কি হয়েছে, এখানে যেটা আমি পাইছি এটা কি অতিভুজ, সরি লম্ব। এখন আমি কি এই BCটা বের করতে পারবো না, তাহলে এখন দেখো যদি এটা হয় আমার, তাহলে AD বাই কত, AD বাই AC সমান কি, এখন আমি এইটাও বের করতে পারবো না, কারণ আমার কি করতে হবে বলতো, সমকোণী ত্রিভুজ করতে হলে আমাকে এই BC স্কয়ার ইকুয়াল টু কি আসবে, এই BD স্কয়ার। তাহলে আমার এইটুকুর দূরত্ব লাগবে, তাহলে BD স্কয়ার প্লাস কত DC স্কয়ার, তাই না। তাহলে আমি কি DC পাইছি, কিন্তু এই BD এর BA আছে কিন্তু AD নাই, তাহলে যেহেতু ওইটা পাইছি তাহলে আমি এটাও বের করতে পারবো। তাহলে এটা তাহলে আমার লাগবে, তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কোনটা আছে, ভূমি বা লম্ব যে কোনো একটা বলো তুমি। কলিকাতা ভ্রমণে আসিয়া, তার মানে cos 60 ডিগ্রি সমান আমার কি হয়, কলিকাতা ভ্রমণে মানে AD, আসিয়া মানে কি AC। তাহলে AC সমান না, এখানে আমার লাগবে কি, এখানে লাগবে হচ্ছে আমার AD সমান কি হবে, এই cos 60 আর AC এর মান গুণ, তাহলে cos 60 ইন্টু কি AC এর মান কত 40, তাই না। তাহলে 20 পাইছি, এটা পাইছি। তাহলে বলো তো সম্পূর্ণ BD এর মান কত, 50 প্লাস 20, BD সমান কি, তাহলে বলো BD সমান হচ্ছে
50 প্লাস 20 সমান সমান 70 পাইছি। এখন দেখো তো যদি আমি এই সূত্রে বসাই তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, বিডি স্কোয়ার, বিডি মানে কত 70 প্লাস কত ডিসি স্কোয়ার মানে 34.64 স্কোয়ার যদি হয় তাহলে আমার উত্তর কত আসে দেখো তো, 34.64 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার, তাহলে আসে 60999। তার মানে আমি এটা কত ধরতে পারি 7, ঠিক আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি কত 60 না, এখানে হচ্ছে লিখতে পারি এক যোগ হয়ে যাবে, তাহলে 6100। এটার যদি আমি বর্গমূল করি তাহলে কি আসে, বিসি সমান কত আসে, অতএব বিসি সমান কতটুকু আসে 78 পয়েন্ট সামথিং আসে, পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে আমার উত্তর কি বের হইছে, উত্তর বের হইছে এইটা। জিনিসটা বুঝতে পারছি। তুমি দেখবা যে আমার প্রশ্নে কি দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে আমি সেগুলো ইনফরমেশন আগে নিয়ে নিব, তারপরে হচ্ছে আমি কি মানগুলো কোনটা লাগবে সেটা বের করে নিব, ওইটার সাথে কোনো একটা সম্পর্ক আছে কিনা, তাহলে আমার বের করতে সুবিধা হবে। বুঝতে পারছি, আমরা কিন্তু এইভাবে অঙ্কগুলো করে নিতে পারি। এখন দেখো এরপরে কি আসছে আমার, দেখো এখানে আমাকে কি বলছে, প্রদত্ত চিত্র আলোকে এটা নির্ণয় করতে বলছে। কি বলছে, প্রথমে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি বাহু মানে কি, এটা, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে আমার বিসি সমান কি আসবে বলতো, বিসি সমান আসবে হচ্ছে 25 স্কোয়ার মাইনাস কত 15 স্কোয়ার, কত আসতেছে দেখো তো, 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার 400, 400, এটা কি রুট বিসি স্কোয়ার হয় না, তাহলে কি আসবে 20। হ্যাঁ, বুঝতে পারছি। এই অঙ্কগুলো কিন্তু তুমি খুব সহজেই করে নিতে পারবা, ঠিক আছে। এখন দেখো আরেকটা খ নাম্বারে কি বলছে আমাকে, বিডি এর মান নির্ণয় করো। বিডি মানে কি, এইটা, এই বিডি এর মান, এটা নির্ণয় করতে পারবা না। দেখো আমার বিসি আছে, বিসি পাইছি আমি, এবি পাইছি, এসি দেওয়া আছে আমার। এখন এসিটা হচ্ছে কি হয় বলতো, এইটা যদি এটা লম্ব হয় তাহলে এটা সমভাগে ভাগ করছে না, সমভাবে ভাগ করছে, তাহলে আমি কি এই অংশটাও দেওয়া আছে আমার, তাই না। তাহলে এটার 25-এর অর্ধেক কি হবে 12.5, তাহলে এটা কত পাইছি, এটা একটু কত পাইলাম 20 পাইলাম। তাহলে এখানে আমি এটা আছে এইটা আছে, হ্যাঁ, তাহলে আমি এই বাহুটা কি, এটাও এটা কি সমকোণী ত্রিভুজ না, তাহলে অতিভুজ আছে, কি আছে ভূমি আছে মনে করো, তাহলে এটা বের করতে হবে, এটা কি বের করতে পারবো না যদি আমি আবার সেম সূত্র ফেলাই। আবার যদি বলছে দেখো ত্রিভুজ এ বি ডি ও বি সি ডি এর ক্ষেত্রফল দ্বারা অনুপাত। এখন দেখো আমি বাহুগুলোর মান পাইছি, মান যদি পেয়ে থাকি তাহলে আমার ভূমি ইন্টু উচ্চতা এই সূত্র ব্যবহার করে আমি কি করতে পারবো, এই অঙ্কটা আমি খুব সহজেই করে ফেলতে পারবো। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং তোমরা কিন্তু হোমওয়ার্ক অবশ্যই দেখাবা, কমেন্টে করবা সেগুলো আমাকে, এবং আমি সেগুলো দেখবো। বুঝতে পারছো। এখন দেখো তারপরে আমাকে কি বলছে, দেখো 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপর প্রান্ত থেকে নিচে নামবে, 4 মিটার নিচে নামবে। এখন দেখো একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে ছিল, মানে দেয়াল আর মইটা সমান। এখন মইটাকে আমি কি করলাম, দেয়াল থেকে একটু সরায় আনলে এটা হচ্ছে 4 মিটার কি হয়েছে নিচে নেমে আসছে, এটা 4 মিটার ইটুক। আর পুরাটা কতটুকু, মইয়ের লম্বা কত 20 মিটার, হ্যাঁ, এটা যদি 20 মিটার হয় মইটা কি এটা সমান ছিল না, এটাও কি হবে 20 মিটার হবে। হ্যাঁ, তাহলে বের করতে হবে কি এই গোড়া থেকে এইটার দূরত্ব কত, এইটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটু দেখি, দেখো আমার কি কি আছে, তাহলে এইটুকুর মান কত হবে 16 না, 16, তো দেয়াল থেকে 16 এসেছে, তার মানে এটা একটা 90, তার এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমার দেখো তো অতিভুজ আছে লম্ব আছে, তাহলে ভূমি বের করতে পারবো না। অতিভুজ কত 20 স্কোয়ার মাইনাস কত 16 স্কোয়ার, এটা সমান সমান বেরোবে কি, মনে করো এটার নাম দিলাম এ বি, দিলাম একটা এ বি, রুট ওভার আসবে। তাহলে এটার আমার মান কত আসে 20 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, সরি 20 স্কোয়ার
মাইনাস 16 স্কোয়ার রুট 144 আছে, তাহলে 12। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে আমার কত? 12। বুঝতে পারছি? এই অঙ্কগুলো কিন্তু আসে। এই যে এখানে শুধু টেকনিকটা কি ছিল জানো, যে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খারাপভাবে লাগানো ছিল, 4 মিটার নিচে নামছে। এটাই হচ্ছে তোমার টেকনিকটা ছিল। জাস্ট তোমাকে বুঝতে হবে যে দেয়াল আর মইটা কি সেম সেম হাইটে ছিল, সেম সেম মাপের ছিল। ঠিক আছে, এরপরে কি আসে দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো তো আমার পরিসীমা সমান কি আসে, আমার পরিসীমা সমান হচ্ছে আমার কি বলে 2s ধরি আমি, তাই না? একটা ত্রিভুজের যদি পরিসীমা হয় তাহলে আমার এটা খুবই সহজ না বলতো? 2s সমান কি আসে আমার, দেখো তো 25 যোগ 27, আরেকটা বাহু ধরলাম আমি হচ্ছে সি বাহু। হ্যাঁ, 2s সমান কি, মানে পরিসীমা সমান কি আসছে? পরিসীমা সমান 84 দেওয়া আছে, 84। হ্যাঁ, তাহলে সি সমান কত হয় বলো তো? সি সমান 84 মাইনাস কত, 25/27, 25 যোগ 27 52, তাহলে 84 মাইনাস 52 কত আসে? 32। তাহলে আরেকটা বাহু হচ্ছে আমার 32। এখন পাইলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রফল যদি 3টা বাহু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার ক্ষেত্রফলের সূত্র কি? ওই যে √s ইন্টু s মাইনাস 1। তাহলে এটা কি আসবে আমার? √s। এখন 2s হচ্ছে 84, এখানে কিন্তু অনেকের ভুল হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। s সমান কি? 84/2, 84/2, তাহলে 42। s সমান 42। তাহলে s সূত্র কি আমার? সূত্র হচ্ছে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। জাস্ট এটা এখন ক্যালকুলেশন করে দাও, মান বসায় ক্যালকুলেশন করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে? আনসার পেয়ে যাবা। বুঝতে পারছি? তাহলে এটা আমার আনসার চলে আসবে। s সমান কি? 42 ইন্টু 42 মাইনাস কত, এর মান কত? 25। হ্যাঁ, 42 মাইনাস কত, বি এর মান কত? 27। 42 মাইনাস কত, সি এর মান কত পাইছি? সি এর মান কত পাইছি? কই গেল? 32। হ্যাঁ, জাস্ট এখন এটা ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই আনসার। বুঝতে পারছি? এখন দেখো তারপরে কি আসতেছে আমার, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল এত বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত, কোণ নির্ণয় করো। এখন দেখো দুইটা বাহু আছে আর একটা কোণ দেওয়া আছে, সরি কোণ বের করতে বলছে, তার মানে দুইটা বাহু একটা কোণ ক্ষেত্রফল। তাহলে আমার ক্ষেত্রফলের একটা সূত্র আছে না, 2 নম্বর সূত্রটা, যেটা হচ্ছে কি কি দেওয়া থাকবে, 2 নম্বর 3 নম্বর সূত্রটা, সেটা হচ্ছে দুইটা বাহু একটা কোণ দেওয়া থাকবে, যেটা সেখান থেকে আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমার কাছে এই 3টা ইনফরমেশন থাকতে হবে, কিন্তু এই চারটার মধ্যে 3টা ইনফরমেশন আমার দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, আমার বের করতে হবে কি সেই যেই কোণটা। হ্যাঁ, এখন বলো আমাকে, সেটা হচ্ছে আমার যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের আমি কি করতে পারি বলতো? বাহু, একটা বাহু দুইটা বাহু সাইন থিটা যদি ধরি, তাহলে কি হয়? হাফ ইন্টু এবি, এবি মানে 26 ইন্টু 28 সাইন থিটা, সাইন সাইন থিটা। হ্যাঁ, ধরলাম সমান সমান ক্ষেত্রফল কত আছে? 182। এইটা না আমার যেই ক্যালকুলেশনটা মেইন। হ্যাঁ, এখন দেখো তো আমি অঙ্ক যদি করি, আমার সাইন থিটার মানটাই, এই থিটার মানটা বের করতে হবে, এই কি করতে হবে? এই থিটার মান বের করতে হবে। তাহলে এখন দেখো তো খুব ইজিলি করতে পারবা না? দেখো 26 গুণন 28 ভাগ 2 কত হয়? কত হয় না, 26 ইন্টু 28, ঠিক আছে, তাহলে কত আসতেছে? 708 সাইন থিটা সমান এখানে কত আসতেছে? এটা 2 গুণ হয়ে যাবে, তাইলে 182 গুণ 2 কত হয়? 364। হ্যাঁ, তাহলে এখানে আমার কত আসতেছে দেখো, ভাগ কত, কত আসে? 728। তাহলে সাইন থিটা সমান কি আসে আমার? 1/2 আসতেছে। তাহলে থিটা সমান কত বলতো? সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি, মানে হাফ, সাইন 30 ডিগ্রি, তাই না? তাহলে এখন আমাকে বলো তো
তাহলে থিটা সমান কি আসতেছে 30 ডিগ্রি। বুঝছি? ইজি না? এগুলো কিন্তু আমার কি এমসিকিউতে চলে আসে এবং এমসিকিউ এর তোমাকে কিন্তু কি এগুলো আনসার করতে হয়। বুঝতে পারছি? এখন দেখো আমাদের কিছু এমসিকিউ আছে যেটা বোর্ডে আসছে। দেখি, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত হবে? দেখো এখন একটা সমবাহু ত্রিভুজ এর পরিসীমা হচ্ছে 18, মানে তিনটা বাহুই তো সমান থাকে, তাহলে 3 6 18, 6 ইঞ্চি করে, তাই না? এক এক 6 সেন্টিমিটার করে এক একটা বাহুর দৈর্ঘ্য। বলছে উচ্চতা কতটুকু, এইটা বের করতে বলছে। এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস পড়ছিলাম না, যে লম্বটা কি হয়, ওই যে অঙ্ক টঙ্ক করে আমার কি আসছিল, √3 বাই কত, √3/2a, এটা আসছিল না আমার, যেই কি বলে সমবাহু ত্রিভুজের আমি করছিলাম, √3/2/a আসছে। তাহলে এখানে মান বসায় দাও, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, √3 × 2 × 6 কত আসে 3, তাহলে 3√3 পাইছি। এটা হচ্ছে আনসার। এখন দেখো এখানে কি বলছে, এবি সমান বিসি, এবি সমান বিসি সমান সিএ সমান 4 সেন্টিমিটার, সবগুলো 4 সেন্টিমিটার, মানে এটা একটা সমবাহু ত্রিভুজ হলে এডি কত, এডি কত, সেম অঙ্ক, তাহলে √3/2a কত আসতেছে, এর মান কত, 4, 2√3 দেখো এটা সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড দুইটাতেই আসছে। এরপরে দেখো আমার কি বলছিল এখানে, কি আমার দেখো তো, এটা হচ্ছে অতিভুজ দেওয়া আছে আমার, হ্যাঁ। তাহলে এখন দেখো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুইটা বাহু সমান, তার মানে আমার যদি আমি এটা অতিভুজ স্কোয়ার সমান কি 144 আসতেছে, তাই না? 144 সমান আমি কি পাবো বলতো, এইটা আর এটা যদি এ হয়, এটা কত, এ ধরলাম, তাহলে এ আর এ স্কোয়ার স্কোয়ার কি 2a², তাই না? তাহলে এটা আমার কি আসে বলতো, 2a² বা হচ্ছে a² সমান আসতেছে সমান কি 144/2, 144/2 সমান কত হয় 72। তাহলে এ সমান কি আসে, এ সমান √7/2। এটা কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু বাহু, এটা কিন্তু অপশনে আছে। আমাকে বলছে ক্ষেত্রফল, তাহলে যদি এটা হয় তাহলে আমার এই বাহুর দৈর্ঘ্য 72, এটাও হচ্ছে 72। এখন ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি যদি আমি এখন 72 ধরি, উচ্চতা কত, সেম 72, তাহলে আমার উত্তর কত আসতেছে দেখো তো, এই রুট, তাহলে 72/2, 72/2 আসতেছে, তাহলে 36। তার মানে আমার এই উত্তরটা হবে কত, 36। এইটা বুঝতে পারছি। এটা একটু ট্রিকি ছিল, এটা কিন্তু এরকম কিন্তু চলে আসতে পারে। বুঝতে পারছো? আমাকে এই বাংলা ভাষাগুলো বুঝতে হবে যে কি বলছে এখানে। এইটাই কিন্তু মেইন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এরপরে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত? 6√3 হচ্ছে এর ক্ষেত্রফল, হ্যাঁ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, 3/4 কত আসবে 6√3। তাহলে কাটাকাটি এগুলা করে কি থাকে আমার, a² সমান, বাহু যদি বের করে নেই আমি, তাহলে 6 4 6 24, 24√3, আর এখানে √3 কাটা, তাহলে a² সমান, সরি a সমান কি আসে, সমান আসে √24। ঠিক আছে, পরিসীমা কত, তাহলে একটার মান হচ্ছে যদি এটা হয়, তাহলে √24 × 3 কত আসে, √24 × 3 14.69, তাহলে মানে এইটা। বুঝতে পারছি জিনিসটা, বুঝছো? দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ হয়, কিভাবে, জাস্ট সূত্রটা তোমার মাথায় থাকতে হবে, তাহলে কিন্তু তুমি কি পেঁয়াজ গোছ করে এগুলা বের করে ফেলতে পারবা। এরপরে কি বলছে দেখো, ত্রিভুজ ABC এর পরিসীমা কত, ত্রিভুজ ABC এর পরিসীমা দেখো, এটা হচ্ছে 12 দেওয়া আছে, এটা আছে 5 সেন্টিমিটার। বলতো এটা একটা এটা একটা কি সমকোণী, তাহলে AC কত হবে বলতো, এই দুইটার স্কোয়ারের যোগফল, তাহলে 112 হচ্ছে 144 + 25,
রুট ওভার সমান কি হয় 13, তার মানে এটা হচ্ছে এসি সমান 13 হবে। তাহলে পরিসীমা কত হয় 13 যোগ 12 যোগ 5 সমান 30। বুঝতে পারছি? তাহলে এটা আমার উত্তর হয়ে যায় পরিসীমা। এখন দেখো এই সেম ত্রিভুজে কি বলছে বিএন এর দৈর্ঘ্য কত, বিএন এটার দৈর্ঘ্য কত, এইটার দৈর্ঘ্য কত। তাহলে কি বলতো আমাকে, এটার দৈর্ঘ্য কি আমরা বের করতে পারবো না? পারবো। দেখো তো আমার এটা 12 পাইছি, এটা পাইছি, এই টোটালটা পাইছি 13, ঠিক আছে। তাহলে এটা কি একটা উচ্চতা না, উচ্চতা বের করতে হবে। তাহলে আমি যদি নর্মালি ধরি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি আছে আমার কাছে, এই উচ্চতাটা লাগবে হাফ ইন্টু ভূমি কত 13, এইটা ভূমি, উচ্চতা কত ধরলাম এইচ, তাহলে 13/2 সমান কত আসে 13/2। তাহলে আমার এইচ সমান কি হবে, ও ক্ষেত্রফল দেওয়া নাই সরি, তাহলে এটা আমার ক্ষেত্রফলের সূত্র আসবে না, এখানে আসবে আমার আবার সেই সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে হচ্ছে আমার কি, এখানে দেখো এটা টোটালটা 13 হইলে এটা কত হয়, এটা কিন্তু 13/2 6.5। এইভাবে তোমরা কিন্তু এই বাহুটা অলরেডি আমরা একটা অঙ্ক করছি এবং এই বাহুটা কিন্তু বের করে ফেলতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ যার পিএস লম্ব কার উপরে, পি আর এর উপরে এবং পি কিউ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে সব বাহুগুলা সমান, হ্যাঁ, যার পিএস লম্ব পি কিউ এবং P4 PQ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, তার মানে সবগুলা 4 সেন্টিমিটার হলে QS কত, এটা কোনো অঙ্ক? তোমরা বলো তো, এটা কোনো অঙ্ক? তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ, যেহেতু এটা বাহু সবগুলা সমান, তাহলে ভাগ করছে, তাহলে এটা কত হবে 2 হবে, 4 এর অর্ধেক 2। বুঝতে পারছি? এটা কিন্তু বোর্ডে আসছে। তাহলে আমাদের যেই পরিমিতির ফার্স্ট পার্টটা সেটা কিন্তু শেষ, এবং এখানে আমরা জ্যামিতির যেই ত্রিভুজ আছে ত্রিভুজের সব সূত্রগুলো বা এগুলা কি কি কাজে লাগছে সেইগুলো নিয়ে কি করেছি, অঙ্কগুলো করেছি। নেক্সট পার্টটা দেখার আমন্ত্রণ রইল।